আবার খবর পেলাম শুধু রাষ্ট্রদ্রোহিতার মামলা নয়, এই 13 জনের বিরুদ্ধে মার্ডারের মামলা করা হবে, এমনকি ব্যাকডেট দিয়ে মামলা করা হবে। রাষ্ট্র যদি জনগণের বিরুদ্ধে, নিবন্ধিত রাজনৈতিক দলের বিরুদ্ধে, কোন ফেসিবাদী দল নয়, যেটা মানবতার আদর্শের একমাত্র ধারক দল, এইভাবে ষড়যন্ত্র করে, হ্যাঁ করতে পারবেন আপনারা। ওই মিথ্যা খুনের মামলা দিয়ে যে নেতৃবৃন্দ কোনোদিন একটা পিঁপড়া মারান না, তারা একটা পিঁপড়াকে বাঁচিয়ে রাখার জন্য পর্যন্ত ওয়াজ মাহফিল করেন। আলেমরা আছেন, মসজিদের ইমাম আছেন, মাদ্রাসার শিক্ষক আছেন, তো তাদেরকে এইভাবে মানে ষড়যন্ত্র করা হচ্ছে। আগেও আমরা এইসব ষড়যন্ত্র দেখেছি। তো আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বলতে চাই, ফেসিবাদের ভিত্তি হলো মিথ্যা। আপনারা রাষ্ট্র ক্ষমতা দখল করে জঙ্গিবাদের প্ররোচনায় আপনারা পারবেন, আপনারা খুন করতে পারবেন, মার্ডার করতে পারবেন, জেলে নিতে পারবেন, কারাদণ্ড দিতে পারবেন, কিন্তু সত্য আর মানবতার রাজনীতিকে পারবেন না। সে কারবালায় আমাদের ইমাম সত্য মানবতার জন্য শাহাদাত বরণ করেছে। অভিশপ্ত মুয়াবিয়া ইজিদের মানে ফেরাউন নমরুদের আচরণ আপনারা আজকে করছেন। আপনারা কনফার্ম পরাজিত হবেন, আল্লাহর লানত অভিশাপ আপনাদের সাথে থাকবে। আর আমরা ধর্মের ধারক, সত্যের ধারক, মানবতার ধারক, গুণজ্ঞানের ধারক, সব মানুষের অধিকার, স্বাধীনতার, নিরাপত্তার আমরা কাজ করি। আমাদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত আছে, থাকবে। আপনারা আমাদেরকে খুন জুলুম করতে পারবেন, কিন্তু আপনারা দোজাহানে আল্লাহর গজব লানতের সম্মুখীন হবেন। আপনারা দুনিয়ার সব মানুষের কাছে মীর জাফরের মতো, খুনিদের মতো আপনারা বিকৃত হবেন। আপনাদের ইতিহাস কলঙ্কের ইতিহাস হবে। তাই আপনারা সংশোধন হয়ে যান, এসব ষড়যন্ত্র বন্ধ করেন। সত্য আর মানবতার রাজনীতিকে আপনারা কখনোই নিশ্চিহ্ন কবর দিতে পারবেন না। এই আবেদন জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাতৃবৃন্দের মাধ্যমে সরকারের কাছে এবং জনগণের কাছে। ধন্যবাদ।